Assalamu alaikum. Special use of words and phrases. HSC বিজনেস ম্যানেজমেন্ট এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং পরীক্ষার্থীদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারে একটি গুরুত্বপূর্ণ টপিকস, সেটি হলো স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এখানে বেশ কিছু ক্লু রয়েছে যেগুলো আমরা সহজভাবে শিখতে পারলে, ভালোভাবে আয়ত্ত করতে পারলে পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। আমি সেই বিষয়গুলোই আলোচনা করছি যেগুলো পরীক্ষাতে আসবেই এবং যেগুলো ব্যবহার প্রায় একই রকমই, সেই গঠনশৈলী প্রায় একই রকমই। আমি সেই বিষয়গুলো গুচ্ছ আকারে আলোচনা করার চেষ্টা করছি। ইতিপূর্বে বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল আমি সুসম্পন্ন করেছি। তো এখন আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আরও কয়েকটি আইটেমস রয়েছে এখানে, সেটি হলো লেস্ট এর ব্যবহার, ইফ বা আনলেস এর ব্যবহার, অ্যাজ ইফ বা অ্যাজ দো এবং অ্যাজ সুন অ্যাজ। লেস্ট যদি আমরা চিন্তা করি যে এখানে আমরা যে সহজ ব্যাখ্যা দিয়েছি, এটি হলো যে ইফ বা আনলেস। ইফ অর্থ হলো যদি, আনলেস হলো যদি না, শর্ত বোঝাবে। ওকে, তো এগুলো কন্ডিশনাল হিসেবে ব্যবহৃত হয়। এটি বাক্যের শুরুতে বা দুটি ক্লজের মাঝে বসে। তো ইফ বা আনলেসের সঙ্গে যদি প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই আমরা বেশি দেখি, তবে প্রেজেন্টের যে কোনো ফর্মে থাকতে পারে। যদি থাকে তাহলে অপরটি হবে প্রেজেন্ট বা ফিউচার, হয়তো ইনডিফিনিট বেশি সম্ভাবনা। ইফের সঙ্গে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে অপরটি হবে পাস্ট কন্ডিশনাল বা থাকে। পাস্ট কন্ডিশনালে কী থাকবে? উড, কুড, মাইট এবং V1। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্ডিশনাল। আবার এই ইফের এই পাস্ট ইনডিফিনিট টেন্সে কখনো কখনো আমরা বি ভার্বের উপস্থিতি ওয়ারও দেখতে পাই, বা যখন আমরা ব্যবহার করবো বি ভার্ব তখন ওয়ার ব্যবহার করতে হয়। ইফের সঙ্গে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে অপর ক্লোজটা হবে পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ এখানে থাকবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং V3। তো এই যে গঠনটা, অর্থাৎ এই যে সূত্রটা, এই সূত্রটা যদি আমরা দেখি যে ঠিক আছে, তাহলে সেখানে আমাদের ইফ বা আনলেসের ব্যবহার হবে। তো আনলেসটা শুধু যদি না। ওকে, এরপরে আমরা আসি হলো লেস্টের ব্যবহার। লেস্ট অর্থ হলো পরে কিছু ঘটে এই ভয়ে, অর্থাৎ প্রথম অংশের কাজ করা হয় যেন পরেরটা নেগেটিভ কিছু না ঘটে। তো লেস্ট সর্বদা দুটি ক্লজের মাঝে বসে। প্রথম ক্লজটা যে কোনো টেন্স হতে পারে, যে কোনো সেন্টেন্স হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ বা ইম্পারেটিভ বাক্য দেখি। যে কোনো টেন্সই থাকতে পারে, প্রেজেন্ট বা পাস্ট যাই হোক, কিন্তু পরের অংশে আমরা যে বিষয়ের উপস্থিতি দেখি সেটা হলো শুড। সাবজেক্টের পরে শুড বা মাইট এবং V1 থাকবে অ্যাক্টিভ অর্থে, আর প্যাসিভ অর্থে শুড বা মাইট প্লাস বি দিয়ে V3। তো এখানে বলে রাখি যে যদি মাঝখানে গ্যাপ থাকে, কারণ লেসটা সবসময় মাঝখানে বসবে, মাঝখানে যদি গ্যাপ থাকে এবং পরের অংশে সাবজেক্টের পরে যদি শুড থাকে, শুড, ওকে, এই যে শুড পরের অংশে যদি আমরা দেখি যে শুড আছে, তাহলে 100% ওই মাঝের গ্যাপে লেস্ট ব্যবহার করতে হবে। সহজ বুদ্ধি, লেস্ট, শুড। ওকে, যদি মাইট থাকে সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে যদি ওপরে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকে তখন বিবেচ্য বিষয়, কিন্তু সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যদি না থাকে তাহলেও ওপরে লেস্ট থাকলে এখানে বলা যায় যে 100% লেস্ট বসবে, কারণ সো দ্যাটের ক্ষেত্রে মাইট বসে। ওকে, তাহলে আমরা সহজেই এটি বুঝলাম। এরপর আমরা আসি অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ হলো যেই মাত্র। এটা দুটো ক্লোজ একই রকমই হবে, এটি বাক্যের শুরুতে হোক অথবা দুটি ক্লোজের মাঝখানে যে কোনো স্থানেই বসতে পারে, তবে দুটি ক্লোজ একই রকমই টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট একটি, তো আরেকটিও পাস্ট ইনডিফিনিট। একটি প্রেজেন্ট ইনডিফিনিট, তো আরেকটি প্রেজেন্ট ইনডিফিনিট। একটি ফিউচার ইনডিফিনিট, তো আরেকটি ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ দুটি ক্লোজ একই ফর্মে থাকবে এবং পাশাপাশি কাজ করা বোঝাবে। তো যেহেতু এটি কনজাংশনাল ফ্রেজ,
এটি প্রথমে বা মাঝখানে বসতে পারে, কিন্তু লেস্ট কোথায় বসে? সব সময় মাঝখানে। আর ইফ কোথায় বা আনলেস কোথায়? এটিও শুরুতে বা দুটি ক্লোজের মাঝখানে। ওকে, আমাদের খেয়াল করতে হবে কিন্তু। এরপরে আমরা আসি অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ বা অ্যাজ দো হলো জেনো। জেনোটা হলো কি আনরিয়াল কম্প্যারিজন, অর্থাৎ অবাস্তব তুলনা। আমরা হয়তো বলে থাকি যে সে এমন আচরণ করে যেন সে পাগল। আসলে তার পাগলামিটাই হলো আনরিয়াল কম্প্যারিজন। আসলে তার আচরণের সাথে পাগলামিটা হয়তো যায় না বা যাওয়ার কথা না, বা যায় এরকম। সুতরাং এখানে আমাদের খেয়াল করতে হবে যে এই অ্যাজ ইফ বা অ্যাজ দো সবসময় দুটি ক্লোজের মাঝখানে বসবে, যে কোনো একটি থাকবে, দুটির অর্থ একই রকমই ব্যবহার। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে, এটি প্রেজেন্ট ইনডিফিনিট বলতে আসলে বেশি থাকে, এই কন্টিনিউয়াসও হতে পারে, পারফেক্টও হতে পারে। তো প্রথমে যদি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখি, কন্টিনিউয়াস বা পারফেক্টও থাকতে পারে, তাহলে পরের অংশ কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দেখব। পরের অংশে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স দেব। এবং এক্ষেত্রে বলে রাখি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরে বিভার্ব যদি থাকে তাহলে ওয়ার বসে। তো আগের অংশ প্রেজেন্ট টেন্স এবং পরের অংশে যদি আমরা ওয়ার দেখি, ওপরে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো দেখি, তাহলে দেখা যায়, বলা যায় যে সেখানে 100% আমাদের কি বসবে? অ্যাজ ইফ বা অ্যাজ দো। এই যে ওয়ার, প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট টেন্স, পরের অংশ কিন্তু ওয়ার আছে, তার মানে এখানে 100% অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে। ওকে, মাঝখানে গ্যাপটা। কিন্তু প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেস্ট এবং অ্যাজ ইফ অ্যাজ দো দুটি কিন্তু দুটি ক্লোজের মাঝখানে বসবে, এটা কখনো প্রথমে বসে না। তবে লেস্টের পরে সবচেয়ে সম্ভাবনা যেটা শুড, অর্থাৎ শুড থাকলেই গ্যাপের পরে, মাঝখানে গ্যাপের পরে সাবজেক্টের পরে শুড দেখা মানে লেস্ট বসানো। আবার অ্যাজ ইফ অ্যাজ দো মাঝখানেই বসে। তো দেখা গেছে যে গ্যাপের পরে সাবজেক্টের পরে যদি আমরা ওয়ার দেখি, তার মানে বলা যায় যে এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো যেটি থাকবে সেটি 100% বসবে। তারপরেও নিয়মটা যে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ পাস্ট ইনডিফিনিট, বিভার্বে ওয়ার, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট। লেস্টের ক্ষেত্রে আগেরটা যে কোনো ফর্ম, যে কোনো টেন্স, যে কোনো সেন্টেন্স থাকে, পরের অংশে শুড বা মাইট, তবে শুডটাই বেশি দেখা যায়, দেখা গেলেই তো কোনো কথাই নেই। ইফের বিষয়টা আসলে কন্ডিশনাল। ওকে, প্রথমেও বসতে পারে, মাঝখানেও বসতে পারে, শুধু আনলেসটা যদি না, কিন্তু একই রকম অর্থেই। আর অ্যাজ সুন অ্যাজ এটিও প্রথমেও বসতে পারে, দুটি ক্লোজের মাঝখানেও বসতে পারে, এবং উভয় অংশের টেন্সটা একই রকমই হবে। সচরাচর বেশি আমরা দেখি হলো পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, তবু প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট থাকে। তো কখনো কখনো আমরা কিন্তু ফিউচারের মধ্যে প্রেজেন্ট টেন্সের মিশ্রণ দেখতে পাই, কেননা যে ফিউচার টেন্স করতে গেলে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সের একটা উপস্থিতি পেয়ে যাই, সেই সেন্সে ফিউচার থাকলে কিন্তু প্রেজেন্ট হবে। এটি ওই যে আমরা আলোচনা করেছি যে সিকোয়েন্স অফ টেন্সের যে কোনো ভিডিও লেসন দেখলেই আমরা কিন্তু বুঝতে পারবো। তো এখন আমরা ওপরের বিষয়গুলো যদি আলোচনা করি, উত্তরটা কি হতে পারে, তাহলে আমরা দেখার চেষ্টা করি। তো দেখা গেছে যে এটি একটি ক্লোজ, এটি একটি ক্লোজ, দুটোতেই আমরা V2 পাচ্ছি, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সাথে সাথে কাজ করা বোঝাচ্ছে, তার মানে এখানে আমাদের হবে হলো অ্যাজ সুন অ্যাজ। ওকে, উই ইনফর্ম দ্য পুলিশ অ্যাজ সুন অ্যাজ দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, অর্থাৎ দুর্ঘটনা ঘটতে না ঘটতে আমরা পুলিশকে জানালাম। আবার এটা পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়ার আছে। তো এরকম ক্ষেত্রে আমরা বলেছি যে এই অ্যাজ ইফ বা অ্যাজ দো যেটি থাকবে 100% আমরা সেটাই বসাবো। এটি বললাম যে তার কাজ করাটা পাগলামির মতো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, আর বিভার্ব ওয়ার থাকলে তো কোনো কথাই নাই। এরপরে আমরা আসি যে এই যে মাঝখানে বসছে। ওকে, যে রিমা স্টাডিজ, রিমা পড়াশোনা করে, আর প্রথম অংশটা পজিটিভ কাজ, পরের অংশটা নেগেটিভ কাজ, এটা কিন্তু আসলে লেস্টের ক্ষেত্রে। আর এখানে বলে রাখি এই যে শুড পাচ্ছি, তার মানে এখানে 100% আমাদের কি বসবে? লেস্ট। শুধু মাইট থাকলে অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, মাইট থাকলে আমাদের বিবেচনার বিষয় যে ওপরে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট আছে কিনা, না থাকলে লেস্ট থাকলে লেস্টই বসবে। সহজ বুদ্ধি কিন্তু, শুড আছে লেস্ট বসবে। ওকে, শুড আছে লেস্ট বসবে। যেহেতু আমাদের সব কিছু দেওয়াই থাকবে, খালি ওপরে ক্লু নিয়ে এসে এই যে সূত্রটা, সহজ যে সূত্রটা, এটি অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে। এরপরে আমরা আসি ইউ উইল নট সাকসিড, তুমি সফল হবে না, ইউ ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করলে। সফল হবে না কঠোর পরিশ্রম করলে, তার মানে এখানে শর্তের বিষয়টা, যে আমাদের এখানে শর্তের বিষয়টা আছে প্রেজেন্ট ফিউচার,
তারপরে ইফ বা আনলেস, এবং অর্থের বিচারে দেখা গেছে যে এখানে আমাদের বসবে হলো আনলেস। ওকে, ইউ উইল নট সাকসিড আনলেস ইউ ওয়ার্ক হার্ড, অর্থাৎ কঠোর পরিশ্রম না করলে, এখানে যদি না করো সফল হতে পারবে না। এরপরে আমরা আসি প্রেজেন্ট এবং ফিউচার। এই প্রেজেন্ট এবং প্রেজেন্ট বা প্রেজেন্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্ডিশনাল, পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্ডিশনাল, এখানে আসলে কন্ডিশনাল যে বিষয়টা শর্ত, তাহলে এখানে আমাদের আসবে হলো ইফ। অর্থাৎ আমরা সহজেই বুঝতে কি পারলাম যে লেস্ট এবং অ্যাজ ইফ অ্যাজ দ্য সবসময় মাঝখানে বসবে। যদি আমরা দেখি যে মাঝখানে গ্যাপ, তারপরে সাবজেক্টের পরে শুড আছে, 100% বলা যায় লেস্ট। মাঝখানে গ্যাপ আছে, পরে সাবজেক্টের পরে ওয়ার আছে, বলা যায় যে 100% অ্যাজ ইফ বা অ্যাজ দ্য। আর কন্ডিশনালের বিষয়টা যেখানে উড, কুড, মাইট, V1, উড, কুড, মাইট, হ্যাভ, V2, আমরা যদি দেখি যে হয়তো প্রথমে গ্যাপ থাকলে তাহলে শেষের দিকে যদি দেখি, আর প্রথমে দুটি ক্লজের মাঝখানে যদি আমরা গ্যাপ দেখে শেষে দেখি বা প্রথমে দেখি, যেখানেই হোক আসলে কন্ডিশনালের যে সূত্রটা সেটি যদি আমরা অ্যাপ্লাই করে দেখি, তাহলে সেখানে ইফ বা আনলেস বসবে। আর দুটি ক্লোজ যদি একই টেন্সে থাকে, একই রকমই টেন্স থাকে, তাহলে সেখানে আমাদের বসার সম্ভাবনা হলো অ্যাজ ইফ, সরি অ্যাজ সুন অ্যাজ। বসার সম্ভাবনা মানে পাশাপাশি ঘটলে, কাজটা ঘটলে অবশ্যই সেটি অ্যাজ সুন অ্যাজই কিন্তু ব্যবহার করা হয়। তো এই যে আমরা জানলাম যে সহজেই এই লেস্ট, ইফ, আনলেস, অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ সুন অ্যাজের যে ব্যবহারটা, আসলে এগুলো দেখা গেছে যে কনজাংশন বা অনেকগুলো কনজাংশনাল ফ্রেজ। তো সুতরাং এই যে ব্যবহার বিধি সহজ যে বিষয়গুলো, এই রুলসগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু এটা ভালো মার্কস পাওয়া কোনো ব্যাপারই না, এবং অতি অল্প সময়ের মধ্যে আমরা সবগুলোর উত্তর করতে পারবো। থ্যাংক ইউ।